এভরিওয়ান, আমরা গতকাল সকাল সকাল বেরিয়ে পড়লাম সব ফ্যামিলি নিয়ে। যাচ্ছি হচ্ছে নৈহাটি। নৈহাটি তো নিশ্চয়ই জানেন সবাই, যারা নৈহাটি আমাদের ইন্ডিয়ার লোক। নৈহাটির ফেমাস বড়মার মন্দির, সেখানে একদম সকালবেলায় বেরিয়ে পড়লাম। প্রায় 8টা বাজে তখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। দেখুন, ওরা টোটোতে উঠে গেছিলো, আমি আর ছেলে জায়গা পাইনি দেখে আমরা হেঁটে গিয়ে একটুখানি গিয়ে ভ্যান ধরেছিলাম। তারপর ফাইনালি আমরা নৈহাটি স্টেশনে নেমে গেছিলাম, সেটাই বলছিলাম। স্টেশনে আমরা একটু ইলেকট্রিক মেশিনে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু নেই দেখে লাস্টে ফ্লাইওভার নিচ দিয়ে আমরা হেঁটে এসে উপরে এসে মেন রোডে এসে যাবো দেখে হাঁপিয়ে গেছি। ওখান থেকে উপর থেকে নিচ থেকে উপরে উঠছি, এখানে এসে রেস্ট নিচ্ছিলাম। তারপর ওখান থেকে সবাই অটো ধরে বড়মার মন্দিরের সামনে গেছে। আমি আর আমার হাজব্যান্ড স্টেশনের সামনে থেকে মিষ্টি নিচ্ছিলাম, নিয়ে আমি আর আমার হাজব্যান্ড হেঁটে গেছি। আর দেখুন মন্দিরের ভিড়টা দেখুন, লাইনটা দেখুন। আমরা এসছি, দেখুন পরে 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 কোথায় গিয়ে দাঁড়াবো জানি না, লাইনে দাঁড়াচ্ছি। এটা মেইন রোডের ওপরে রাস্তা। তখন নদী গঙ্গা থেকে স্নান করে দেখুন এই দণ্ডি কেটে মন্দির পর্যন্ত যাবে একটা দাদা করছিল, সেটাই কিছুটা আমি ক্যামেরায় ধরেছি, বন্দি করেছি। আমরা হাঁটতে হাঁটতে প্রায় কোথায় গেছি, গঙ্গার ঘাট পর্যন্ত গিয়ে বাঁ সাইডে একটা রাস্তাঘাট, যেটা একটা নৈহাটি নদীর পাশে। মন্দির কোথায়, আর আমরা চলে এসেছি এই যে ভেতরে গঙ্গার ঘাটে পার্ক। গঙ্গাঘাট যে পার্ক কত লোকের ভিড়। ফাইনালি আমরা দেখবো এটা, বলো। লাইনে দাঁড়িয়েছিলাম, কী করবো, বাচ্চা দুটোকে দিয়ে পাশের দুটো গাড়ি দিয়েছিল, গাড়ির সামনে দাঁড়িয়ে একটু রিলস করছিলাম। আর এত লোক, তারপরে কেউ রোদে না দাঁড়িয়ে আমি আর আমার দুটো বাচ্চা পাশে ছায়া দাঁড়িয়ে একটু লাইন, রাস্তার যে কতটা ভিড় সেটাই দেখুন। গদুলির পাশে দাঁড়িয়েছিলাম, একটা ভবন, সেখান থেকে একটু লাইনটা দেখানোর চেষ্টা করলাম। তারপরে অনেকক্ষণ লাইনে দাঁড়ানো, মেন রোডের পরেও আমরা অনেকটা সময় লাগবে বলে গঙ্গার ঘাটে গিয়ে সুন্দর সরস্বতী মাকে দেখতে পেয়েছিলাম, তো একটু ভিডিও ক্যাপচার করছিলাম। তারপরে একটু নেমে গিয়ে, যেহেতু ফাটা ছিল, কাদা ছিল, একটু নেমে গিয়ে আমি একটু জল নিয়ে এসে আমি আর মেয়েটার মাথায় জল দিয়েছিলাম, দেখুন নাপছিলাম। আর ওখানে পাড়াপাড়ার লঞ্চ ঘাটগুলো ছিল পাশে, এই সাইড দিয়ে একটা চলছিল, ওই সাইড দিয়ে একটা চলছিল, যে মেয়েটা। আর ও বলছে দেখো আম্মা, ওই দেখো সব পিকনিক করতে যাচ্ছে লঞ্চে করে। সেটা হয়তো ওটা লঞ্চে পিকনিক যাচ্ছে, কারণ ওপরে ছাতা ছিল, সব বসেছিল, এটাই মনে হলো। এই পাশের টাইরান সাইডে সব পাড়াপাড় হচ্ছে, ওপারে গিয়ে চুচড়া। যাই হোক, আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ভেতরে গিয়ে ভিড়টা দেখুন, মন্দিরে যখন ভেতরে গেছিলাম তখন ভিড়টা অনেকটা দূরে ছিলাম, তখন ভিড়টা দেখুন। তারপরে যখন সামনে গেছি, একদম সামনে গিয়ে এটা আমার হাজব্যান্ড, আমি ঠাকুরকে দর্শন করেছি আর ভিডিও তুলেছি। ভিডিওটা একটু লুকিয়ে করেছি, কারণ ভিডিও করা পারমিশন ছিল না, একদম সামনে চলে গেছিলাম বলে, তাই বড়মাকে দেখতে পেয়েছি আর আপনাদের দেখার সুযোগ করে দিলাম। আর এসে বাড়ি চলে এসেছিলাম, এসে দেখি আমাদের মাঠে স্পোর্টস হচ্ছে। বাড়িতে ঢুকেই মাঠে একটু সবাইকে দেখানোর জন্য সেটাই একটু তুলে ধরলাম। আর ওখানে সম্ভবত আলুদৌড় হচ্ছিল, দেখুন ওখানে আলুদৌড় হচ্ছিল অনেকটা দূরে। আর আমরা যেহেতু এক জায়গাতে ঘুরে এসেছি, আমাদের শরীরটা ক্লান্ত ছিল, তাই একটু মাঠে ঘুরে আসলাম। এটা আমার ছেলে, আর ওই পাশে একটা মেয়ে। আর এই পাশে এই দিদিটা, আগেরবারে ওনাকে আমি ভিডিওতে তুলে নিই, সেটাই বলছিলাম, দেখো তোমাকে এবার তুললাম, তুমি হাত দেখাও। উনি বলছে তোমার মার হবে, সেটাই বলছিল। যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে, যেটা ভালো লাগলে লাইক, অন্যকে দেখবার সুযোগ করে দিও।